Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel and another new video. আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো আমি কিভাবে বাসায় খুবই সিম্পলভাবে বিফ কিমা কাবাব বানিয়ে থাকি। এই কাবাব তৈরি করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো খুব সহজেই এবং হাতের নাগালেই পেয়ে যাবেন। আর হ্যাঁ, এটা খেতে এতই টেস্টি হয় যে এই কাবাবটা খাওয়ার জন্য এক্সট্রা করে পোলাও বা বিরিয়ানি রান্নার দরকার হবে না, এমনিই খেয়ে ফেলা যাবে। তার আগে বলে নিই, যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন তাহলে দেরি না করে চলে যাই মূল রেসিপিতে। কাবাব তৈরি করার জন্য আমাদের প্রথমেই লাগবে বুটের ডাল আর গরুর মাংস। বুটের ডালগুলো 5-6 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম, আর গরুর মাংসগুলো এরকম ছোট সাইজ করে কেটে নিয়েছি। ছোট করে কেটে নেওয়ার ফলে এগুলো সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না। তারপরে ডাল আর মাংসগুলো প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। আচ্ছা, তারপরে দেব সামান্য কিছু পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ আর খানিকটা বাটা মশলা, কয়েকটা রসুনের কোয়া গোটাই দিয়ে দেব। তারপরে সামান্য একটু পানি মিশিয়ে মাংস আর ডাল সেদ্ধ করে নেব। আমি প্রেসার কুকারে 3টা সিটি দিয়ে নিয়েছিলাম। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেওয়ার পরে ব্লেন্ডারের জারে পরিমাণ মতো সেদ্ধ করা উপকরণগুলো নিয়ে কিমা করে নেব। কয়েকবারে সবগুলোই কিমা করে নিতে হবে। এরপরে এর মধ্যে আরও কিছু উপকরণ অ্যাড করে নেব। কাবাবের বাইন্ডিংয়ের জন্য একটা ডিম অ্যাড করতে হবে। তারপরে দিয়ে দেব কুচি করে রাখা কয়েকটা কাঁচামরিচ, কিছু ধনেপাতা কুচি আর পেঁয়াজ বেরেস্তা। বেরেস্তাটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। সবার শেষে দিয়ে দেব পরিমাণ মতো কাবাব মশলা আর গাওয়া ঘি। ঘিয়ের পরিবর্তে রেগুলার কুকিং অয়েলও দেওয়া যাবে, কিন্তু গাওয়া ঘি দিলে স্মেলটা খুব ভালো হয়। সবগুলো উপকরণ খুব ভালো মতো মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে আপনি আপনার পছন্দ মতো শেপে কাবাব তৈরি করে নিতে পারেন। আমি এইরকম গোল করে চ্যাপ্টা করে নিচ্ছিলাম। শামি কাবাব আসলে এই শেপেরই হয়ে থাকে, কিন্তু মন চাইলে অন্য শেপেও করা যায়। এইভাবে ছড়ানো পাত্রে কিছুক্ষণ ডিপ ফ্রিজে রেখে তারপরে যে কোনো বক্স বা ব্যাগে ফ্রোজেন করে রাখা যায় অনেক দিনের জন্য। আমি এখানে কয়েকটা ভেজে দেখাচ্ছি যে এই কাবাবটা কেমন হয়। একটা পাত্রে তেল গরম করে নিয়ে কাবাবগুলো ভেজে নেব। ডুবো তেলে ভাজার দরকার নেই, অল্প তেল হলেই হবে। কাবাবের 2 পিঠ এরকম বাদামি করে ভেজে নেব। এই কাবাবের এতই টেস্ট হয় যে বাচ্চাদেরকে যদি শুধু ভেজে হাতে ধরিয়ে দেওয়া যায় তারা খুব আনন্দের সহকারেই খেয়ে নেবে। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।